This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. কেশপুর সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে। সেখানে হিরণ বিজেপির প্রার্থী তিনি এক এক করে বুথে যাচ্ছেন আর বারবার বিক্ষোভের মুখে পড়ছেন। এক্সক্লুসিভ সেই ফুটেজ আপনারা দেখাচ্ছে। এই মুহূর্তে হিরণকে ঘিরে আবার নতুন করে বিক্ষোভ দেখা দিয়েছে কেশপুরে। কোথায় রয়েছেন হিরণ, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে জানবো সহকর্মী সুশোভনের কাছ থেকে। সুশোভন, এই মুহূর্তে কি পরিস্থিতি কেশপুরে, কোথায় হিরণকে আবার আটকানো হলো? দেখো, কেশপুর বিধানসভার মুখপাশী এলাকা, তোমাকে দেখাবো কার্যত বলা যায় রণক্ষেত্র চেহারা। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে রাজ্য পুলিশ। যারা গ্রামবাসী রয়েছেন তারা বলছেন যে বিজেপি প্রার্থী হিরণকে তারা এগোতে দেবেন না, তার কারণ বিজেপির কোনো উন্নয়ন নেই, শান্তিপূর্ণ ছিল। এবং এই জন্যই যারা এখানে মূলত রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দাদা, আপনারা হিরণকে কেন আটকেছেন? আটকে দেবো, এখানটা শান্তি জায়গা, আটকেছে ঠিক আছে, এবারে ব্যাকে চলে যায় না, শান্তি আছে। আপনার কি কোনো রাজনৈতিক পেছনে যে ছবিটা দেখা যাচ্ছে, অন্তত তোমার ক্যামেরায় পিছনের যে ছবিটা দেখা যাচ্ছে সেটা কি শান্তির ছবি? তাহলে কি এটা বাংলায় শান্তির একটা নতুন ছবি দেখা যাচ্ছে? দেখো, এই প্রশ্ন নিঃসন্দেহে উঠবে। দেখতে পাচ্ছ গ্রামবাসীরা আবার ধরে যাচ্ছে, পুলিশ কার্যত নাজেহাল। হিরণ তার গাড়িতে বসে রয়েছে। এই যে তোমার ছবি দেখাচ্ছি, তোমাকে অন্যদিকে দেখাবো যে ঠিক তার উল্টো দিকে বিজেপির যে ঘাটালের যিনি প্রার্থী হিরণময় চ্যাটার্জি, তিনি দেখুন কি অবস্থায় গাড়ির মধ্যে বসে রয়েছে। তার নিরাপত্তা রক্ষীরা একেবারে দিয়ে রেখেছেন, গার্ড দিয়ে রেখেছেন। একটু কথা বলার চেষ্টা করবো বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কাজটা একটু নামাতে হবে। ঠিক আছে, দূর সে একটা প্রশ্ন, হিরণদা একটা প্রশ্ন বলো। দেখিয়ে না, কাট দিয়া না, দেখে বানালেন তিনি এলো। দেখেন, বাংলাকে পুরো পাকিস্তান বানিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি, পুরো কেশপুরকে পাকিস্তান বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। এই মুহূর্তে বিজেপির প্রতিনিধি, বিজেপির প্রার্থী হিরণ, তিনি আটকে রয়েছেন কেশপুরে তার গাড়িতে। আমরা চেষ্টা করছি হিরণের সঙ্গে কথা বলতে, কিন্তু যে পরিস্থিতি এই মুহূর্তে কেশপুরে তৈরি হচ্ছে তা কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। ষষ্ঠ দফা নির্বাচনে কেশপুর কার্যত রণক্ষেত্র। দেখুন, আপনাদের সিকিউরিটি ইজ মোর ইম্পর্টেন্ট। আপনারা গাড়িতে উঠুন, এখানে পাথর ছুলে আপনারা আহত হবেন, আপনারা গাড়িতে উঠুন। সাংবাদিক, আমরা তো আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা গাড়িতে উঠুন, আপনারা আহত হয়ে যাবেন এবারে। এই মুহূর্তে বিজেপির প্রার্থী তিনি গাড়িতে বসে আছেন। সিআইএসএফ এর উচ্চপদস্থ আধিকারিক তারা এসছেন, রাজ্য পুলিশের তারাও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। গ্রামবাসী কার্যত একটু একটু করে হিরণ চট্টোপাধ্যায় যে গাড়ি রয়েছে তার গাড়ি ঘিরে ফেলছেন, অর্থাৎ পরিস্থিতি উত্তাল। দেখো, ইতিমধ্যেই কিন্তু একেবারে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে খড়ের গাদায়। অর্থাৎ ভোট যে ছবি আমরা দেখছিলাম, পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আরো জটিলতর হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। এবং একেবারে হাতের সামনে যা ছিল, যে একেবারে যে কাঠ বা একেবারে যে বাঁশের চালা, সেই সমস্ত কিছু রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ বিজেপির প্রার্থীকে কোনোভাবে এখানে এগোতে দেওয়া হবে না। যেখানে 144 ধারা জারি থাকে ভোটের মধ্যে, সেখানে কি করে এতজন মানুষ তারা একসঙ্গে আগুন জ্বালাচ্ছেন? পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশন বা প্রশাসন কারুর কোনো অ্যাক্টিভিটি কেন চোখে পড়ছে না? এটা তো দফায় দফায় এই ছবি উঠে আসছে। দেখো, একেবারে এই পরিস্থিতি ওঠে আপনাদের। দেখো, এই মুহূর্তে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আগুন বাড়ছে। অর্থাৎ আপনাদের অভিযোগ কি? হিরণ না আসে আমাদের এলাকায়, হিরণ আসছে অশান্তি করতে আসছে আমাদের এলাকায়। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আমাদের এখানে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমাদের শান্তি এলাকা, অশান্ত না হয়
উনি আসা মানে অশান্তি। আপনারা কি কোনো রাজনৈতিক দলের কর্মী? আমরা রাজনৈতিক দলেরই কর্মী। আমরা এই গ্রাম কোন দল? শোনেন, আমরা এই গ্রামের বাসিন্দা, আমরা কোনো দল করি না। আমরা চাইনি যে আমাদের এখানে অশান্তি। শুভেন্দু অধিকারী এখানে আসুক, ঢুকতে দেওয়া হবে। ওকে ঢুকতে দেওয়া যাবে না। উহাকে সবসময় লড়াই করাতে চাই। শুভেন্দু অধিকারী যখনই আসুক তাকে ঢুকতে। কি কোনো দলের কর্মী? না না, আমরা কোনো দল না। আমরা যত গ্রামবাসী, দেখো এই যে গ্রামবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তোমাকে আমি প্রথম থেকে বলছিলাম সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে জটিল হচ্ছে। এবং এই যে এখানে গ্রামবাসীরা, আমরা যখন শুরুতে এসেছিলাম, যদি একবার তোমাকে শুরু থেকে সেটা বর্ণনা করি, শুরুতে আমরা দেখেছিলাম গ্রামবাসীরা বিক্ষোভ করছে, পুলিশ সামাল দিচ্ছে। বর্তমানে পুলিশ সামাল দিচ্ছে, কিন্তু গ্রামবাসীরা শুধু বিক্ষোভ করছে না, রাস্তা বন্ধ করে দিয়েছে, রাস্তায় বসে পড়েছে, বেশ কিছু জিনিসে যে আগুন পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। হিরণ বিজেপির যিনি প্রার্থী, তাকে এগোতে দেওয়া যাবে না। এবং এই যে জায়গায়, এই পরিস্থিতিতে আমি আমার ক্যামেরা পার্সন যিনি রয়েছেন বিনোদ দা, আরেকবার বলবো যে একেবারে ক্যামেরাটা ঘুরিয়ে দিতে। একদিকে যখন গ্রামবাসীরা, অন্যদিকে যিনি বিজেপির প্রার্থী তিনি কি অবস্থায়, তার যে গাড়ি, তার গাড়িতে তার জেলা নিরাপত্তারক্ষী তারা পুরো ঘিরে রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে। অর্থাৎ এখানে কোনোভাবেই তা এখনো করা যাচ্ছে না। তুমি জানো যে নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের কাছে বেশ কিছু সাজ সরঞ্জাম থাকে, টিয়ার গ্যাস পর্যন্ত মজুদ রয়েছে। অর্থাৎ পরিস্থিতি এখন সময়ের অপেক্ষা, কিছুটা হলেও পুলিশ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে পুলিশ পুরোপুরি তৈরি, গ্রামবাসীরাও কিন্তু এগোতে দেবে না। আচ্ছা, আপনারা এই যে প্রতিবাদ, এটা কতক্ষণ চালাবেন? শোনেন, উনি যতক্ষণ না যাবে এখান থেকে ব্যাগ, ততক্ষণ চলবে এখানে। আমাদের শান্তি এলাকাও শান্তি করতে। উনি গেলে অসুবিধা কোথায়? না, উনি এলেই অসুবিধা, উনি এলেই অসুবিধা। আমরা গ্রামের মানুষ। আপনারা কতক্ষণ এটা চালাবেন? আমরা যতক্ষণ উনি থাকবেন ততক্ষণ চালাবো। ওনাকে ভারত নিয়ে যাবো। দেখো, তুমি দেখতে পাচ্ছ হিরণের গাড়ি যখন এগোচ্ছে কিন্তু স্লোগান, এবং অন্যদিকে কিন্তু গাড়ি ঘুরিয়ে নেওয়ার যে কাজ তা শুরু হলো। অর্থাৎ গ্রামবাসীরা কিন্তু ইতিমধ্যেই তারা মনে করছেন যে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। এই ছবি দেখে আমার তো মনে হচ্ছে না শেষবার কবে এমন ছবি দেখা গেছে, গাড়িটাকে কার্যত কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখে দিয়েছে, নিশ্চিদ্র নিরাপত্তা তৈরি করা হয়েছে, গাড়ির চারপাশে একটা শিল্ড তৈরি করে দেওয়া হয়েছে। এইরকম ছবি সিরিয়াতে দেখতে পাওয়া যায়, কেশপুরেও এই ছবি দেখতে হচ্ছে। দেখো, নিশ্চিত নিরাপত্তা তো অবশ্যই। দেখতে পাচ্ছ গ্রামবাসীরা তারা এই যখন যতটা রাস্তা এগিয়েছে, অর্থাৎ হিরণ যেখানে দাঁড়িয়ে সেখানে যতটা এগিয়েছে, হিরণের গাড়ি ততটাই পিছিয়েছে। তার সঙ্গে হিরণের যে নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা তারা কিন্তু আটোসাটো হয়েছে। অর্থাৎ তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করব যে পুলিশ একদিকে দাঁড়িয়ে রয়েছে, গ্রামবাসীরা একদিকে রয়েছে। এবার এই যে যারা গ্রামবাসীরা, তাদের আনন্দ উল্লাস তুমি দেখতে পাচ্ছ যে কার্যত একটা রণংদেহী মেজাজ। অন্যদিকে আমরা কিছুক্ষণ আগে বিজেপির প্রার্থী তাদের কিন্তু তাকে দেখেছিলাম, তিনি বলেছিলেন যে আমি এগোবো, কি করব দেখা যাবে, কিন্তু অবশেষে তার গাড়ি ঘুরলো। এবার তো আমার ক্যামেরা পার্সন বিনোদকে বলবো যে একেবারে দূরের দিকে দেখানোর জন্য যে হিরণ চট্টোপাধ্যায় তার গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই একটা বিষয় পরিষ্কার যে হিরণ চট্টোপাধ্যায় তিনি কিন্তু ব্যাক করলেন। অর্থাৎ যে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছিল, সেই পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আরও যাতে হাতের বারে না বেরিয়ে যায় সেই জন্য। এবং তোমাকে ইতিমধ্যেই যে গ্রামবাসীরা রয়েছেন, সেই গ্রামবাসীরা তোমাকে আমি দূর থেকে হোয়াইট শট একবার দেখানোর চেষ্টা করব যে একের পর এক গাড়ি, সংবাদ মাধ্যমের গাড়ি রয়েছে, পুলিশের গাড়ি রয়েছে, সবাই কার্যত গাড়ি ঘুরিয়ে নিচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু পুলিশ কার্যত বলা যায় যে নিজের গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। হিরণের, আচ্ছা আপনারা হিরণের গাড়ি ঘুরিয়ে নিল? হ্যাঁ, ঘুরবো তো বটে। এদের পাত্তা নাই, এখানকে আসবে কেন ওরা? এখানে এতদিন পাত্তা নাই, আসবে কেন? অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে হিরণ কিন্তু গাড়ি ঘুরিয়ে নিল। পরবর্তী গন্তব্যস্থল কি হয় তা নিঃসন্দেহে দেখার। এবং তোমাকে আমি এই যে পরিস্থিতি সেটা কিন্তু আরও একবার দেখানোর চেষ্টা করব। আমি যে জায়গায় দাঁড়িয়ে, সুশোভন, এই মুহূর্তে হিরণ কোথায় আছে? এই মুহূর্তে হিরণ কোথায় রয়েছে? করেছিলেন এই মুহূর্তে
দেখো দূরের দিকে তোমাকে দেখানোর চেষ্টা করছে, যে গাড়িগুলো দেখতে পাচ্ছ একদম সামনের গাড়ি হিরণ বিজেপি প্রার্থীর গাড়ি, এবং একটাকে আমার ক্যামেরা পার্সনকে বলবো দূরের দিকে দেখানোর জন্য যে আস্তে আস্তে কিন্তু গ্রামবাসীরা তারা এগিয়ে এসছে, অর্থাৎ হিরণের গাড়ি কার্যত ঘুরে যাওয়াতেই অনেকটাই কিন্তু বরফ গড়ল, এবং সেই জায়গায় গ্রামবাসীরা কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গায় অপেক্ষা করছে। এবং তোমাকে আমি সুশোভন, তুমি হিরণের সঙ্গে থাকো, আমরা প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকবো। তুমি হিরণকে ছেড়ো না, কারণ আজকে এই 6ষ্ঠ দফা নির্বাচনে হিরণ তাকে বারবার কেশপুরে এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হচ্ছে যেখানে পরিস্থিতি যে কোনো মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে ওঠার সম্ভাবনা। এই মুহূর্তে তুমি কেশপুরে যে ছবি দেখালে, হিরণকে গাড়ি ঘোরাতে বাধ্য করলো কার্যত গ্রামবাসীরা, যদিও তারা নিজেদের গ্রামবাসী বলে দাবি করছেন, কিন্তু তৃণমূলের হয়ে তারা স্লোগান দিচ্ছেন, সেই ছবিও ধরা পড়ছে। এই মুহূর্তে বিজেপির প্রতিনিধি তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। তন্ময়বাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই দেখলেন এই এতক্ষণ ধরে যে ছবি দেখাচ্ছিলাম আমরা, কেশপুরে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে হিরণকে, আর এবার তো সরাসরি রাস্তা আটকে আগুন জ্বালিয়ে লাঠি সোটা হাতে হিরণের গাড়ি ঘোরাতে বাধ্য করা হলো, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে তৃণমূল। আপনাকে তন্ময় একটু থামাচ্ছি, আমার সঙ্গে এই মুহূর্তে হিরণ রয়েছেন, হিরণের কাছে আরেকবার চলে যাই। বললো আমরা আপনাকে সাপোর্ট দিতে পারছি না, এই ভয়ঙ্কর লুঙ্গি বাহিনীর যে মব, সেই মবকে আমরা আটকাতে পারছি না, আপনি এখান থেকে ব্যাক করুন। আজকে যদি আমার মতো প্রার্থী, সেন্ট্রাল ফোর্স, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে এরকম অবস্থা হয়, তাহলে কেশপুরের সাধারণ মানুষের কি ভয়ঙ্কর অবস্থা। নিজে উনি বললেন যে বললেন যে আমি পারছি না আপনাকে সাপোর্ট দিতে, আপনি ফিরে যান, ব্যাক করুন। আপনি নিজেই বললেন দেখি ওরা কি করে বলে এগিয়ে গেলেন, তারপরে কি ডিআইজি সিআরপিএফ বলে এগোবেন না? উনি বলছেন যে আমি পারছি না, আমার কাছে ফোর্স নেই। এবার আপনি কি করবেন? সেন্ট্রাল ফোর্স যদি বলে আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো না, তাহলে আমি কি ওখানে কি করবো? ওখান থেকে গিয়ে এটা তো সিনেমা চলছে না, এটা তো সিনেমার শুটিং নয়। আচ্ছা, ওখান থেকে বারবার অভিযোগ শান্তিপূর্ণ ভোট আপনি অশান্ত করতে যাচ্ছেন। দাদা, ওদের অভিযোগের কথা কেন বলছেন আপনারা? এটা পাকিস্তানের লুঙ্গি বাহিনীদের অভিযোগের নিয়ে আপনি কেন বারবার প্রশ্নটা তুলছেন? চোখের সামনে দেখছেন তো কি অবস্থা চলছে। সুশোভন একবার হিরণের কাছে জানতে চাইবে যে উনি কি প্রাণহানি, মানে উনি কি কোনো সিরিয়াস ইনজিওর্ড হওয়ার আশঙ্কা করছেন, যেভাবে লাঠি সোটা আগুন নিয়ে তেড়ে আসছে গ্রামবাসীরা? দেখো প্রথম থেকেই কিন্তু একটা বিষয় বারবার স্পষ্ট করেছে বিজেপির প্রার্থী। তিনি বলেছেন যে যে অবস্থা চলছে সেই অবস্থা কিন্তু তুমি জানো, আগের একটি নির্বাচন ছিল যেখানে ভারতী ঘোষ প্রার্থী ছিলেন, সেই ভারতী ঘোষের যে পরিণতি, অর্থাৎ একেবারে বিক্ষোভ, গাড়ি ভেঙে দেওয়া, সেই পুনরাবৃত্তি কিন্তু সময়ের অপেক্ষা, তিনি আগেই বলেছিলেন। অর্থাৎ সেই জায়গাটা মনে করে তিনি নিজেই আমাদের সঙ্গে কথা বললেন যে তিনি গাড়ি ঘুরিয়ে নিচ্ছেন, এবং আরও একটা কারণ গাড়ি ঘোরানোর, যারা নিরাপত্তা দেওয়া দায়িত্বে রয়েছে তারা বলেছে তারা এই পরিস্থিতি সামাল দিতে পারছে না। হিরণের দাবি তারা ব্যর্থতা স্বীকার করে নিয়েছে, সেই জন্যই গাড়ি ঘুরিয়ে নিল। বিজেপির উপর নজর রাখো, আবার তোমার কাছে আসবো। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।